لا يكلف الله আজকে আমরা সবাই এখানে যে কারণে একত্রিত হয়েছি সবাই অবগত আছেন। আজকে দীর্ঘ 11 মাস পরীক্ষার পর বার্ষিক পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এই পরীক্ষায় অনেকে যারা ভালো পড়াশোনা করেছেন কৃতকার্য হবে, পুরস্কার পাবে, আনন্দ সহিত বাড়িতে যাবে। আবার অনেকে যারা কম পড়াশোনা করেছেন তাদের মধ্যে হয়তো অনেকে তেমন ভালো রেজাল্ট করতে পারে নাই, তবে নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই। দ্বিতীয় হয়েছো, আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ তোমাদের সব খুব আনন্দের দিন, তবে বাকিদের মন খারাপ করার কিছু নেই, সবার জন্য পুরস্কার রয়েছে। আমি আর কিছু সময় নষ্ট না অভিভাবকবৃন্দ, সম্মানিত আমার শিক্ষকবৃন্দ এবং সম্মানিত বহিরাগত ব্যক্তিবর্গগণ, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে একজন অভিভাবক হিসেবে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি বিশ্বাস করি যে একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কিন্ডারগার্টেনের পর্যায়ে। এখানে একটা শিশু শিখে শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং তার আত্মবিশ্বাস, তার সামনে জীবনের প্রয়োজনীয় যতগুলো শিক্ষা এখান থেকে তার জীবনে শুরু হয়। আর আপনাদের সন্তানের প্রাথমিক পর্যায়ে হচ্ছে কিন্ডারগার্টেন। সো আমার পক্ষ থেকে আমার একটা পরামর্শ থাকবে যে আপনাদের প্রত্যেকটা সন্তানকে যেভাবে পড়াশোনা করতেছেন সবচেয়ে বেশি সাপোর্টিভ থাকবেন আপনারা নিজেরা। আজকে যে আমরা যে অনুষ্ঠানে এসেছি, 1 বছর আমরা লেখাপড়া ছাত্রদের করাইছি, করানোর পর যে বার্ষিক পরীক্ষা হয় সেটা রেজাল্ট আজকে দেওয়া হবে। যারা ভালো করে লেখাপড়া করছে তারা আজকে ভালো রেজাল্ট পাবে, আর যারা লেখাপড়ার প্রতি মনোযোগ ঠিক মতো দেয় নাই তাদের রেজাল্ট একটু এদিক হয়েছে। এই যে কিন্ডারগার্টেন স্কুল আর প্রাইমারি স্কুল, এর মধ্যে ব্যবধান অনেক। আমাদের ছেলেরা আমরা লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে, ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না, ধাক্কি লাগে, স্কুলে গেলে তেমন সুবিধা পাই নাই। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে একটি শৃঙ্খলা আছে। এখান থেকে যদি আমরা ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করাই, ছেলে মেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহ হয়, লেখাপড়া ভালো হয়। এবং এই কিন্ডারগার্টেন থেকে যদি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে, তারপর অনেক দিকে শিক্ষা ভালো করে। আসসালামু আলাইকুম। শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা এমন একটা জিনিস অর্জন করতে হয়। আজকে যে বার্ষিক পরীক্ষা ফলাফল যে বিতরণে 1, 2, 3 এর মধ্যে একটা রেজাল্ট ভালো হবে এবং আনন্দিত লাগবে, গার্জিয়ানের অভিভাবক আনন্দিত লাগবে। যখন একটা পুরস্কার নিয়ে বাড়িতে যাবো তখন আমার ছেলে চেষ্টা করে যে পুরস্কারটা বিতরণ পাইছি, আমি অনেক আনন্দিত। আর কিছু লোক পুরস্কার পাইতে পারে না, কিন্তু রেজাল্ট খারাপ করতে মন খারাপ করার কোনো কিছু নাই। চেষ্টা করে সবকিছু হয়। আমরা চেষ্টা করবো আগামীতে আরো ভালো একটা রেজাল্ট যাতে করতে পারি। আজকে যে কোমলমতি শিক্ষার্থীদের যাদেরকে নিয়ে আজকে আমাদের এই পুরস্কার বিতরণের আয়োজন, আমাদের প্রত্যেকটা অভিভাবককে মনে রাখতে হবে যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। খোঁজ খবর নিতে হবে স্কুলে এসে তারা প্রতিদিন স্কুলে আসতেছে কিনা, এবং প্রতিদিন তাদেরকে শিক্ষক শিক্ষিকাগণ কি পড়াশোনা দিতেছে এবং তারা কতটুকু শিখতে পারতেছে, সেই বিষয়গুলি আসলে আমাদের যে মায়েরা তাদেরকে কিন্তু বড় ভূমিকাটা পালন করতে হবে। পরিচালনা পরিষদে যারা দায়িত্বে আছেন বা শিক্ষিকা আছে, তারা সবসময় চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দিতে। শুধু তারা চেষ্টা করলে হবে না, আমরা যারা অভিভাবক আছি, বিশেষ করে মায়েরা আছে, আমরা সবসময় খোঁজখবর নিতে হবে। এবং যারা ভালো রেজাল্ট করছে তারা ভালো ফলাফল আজকে পাবে, যারা পড়াশোনা বেশি ভালো করতে পারে নাই তাদের মন খারাপ হয়ে চলবে না। তারা আজকের এই রেজাল্ট থেকে শিক্ষা নিতে হবে যে আগামী দিন আমরা কিভাবে
রোদ 1, 2 এবং 3-এ থাকতে পারে। এই উপস্থিত হয়েছে স্কুলে আসার জন্য, যে ক্লাস করে কিনা, রাস্তার মধ্যে আছে কিনা এটা দেখশন করার জন্য আমি একটু অনুরোধ করছি সবাই যেন যে দেশের জন্য শিক্ষিত দেশ তত উন্নত। আমরা একটা সাংস্কৃতিক ভাষায় আমরা শিখছি যে ছাত্ররা মধ্যম তপ সাংস্কৃতিক শাস্ত্রে বলে ছাত্রের কাজ হইল লেখাপড়া করা, কিন্তু আমরা প্রায় দেখি যে ছাত্রদের হাতে মোবাইল। হ্যাঁ, এবং আমরা তো লেখাপড়া করছি, আমি স্কুল থেকে মেট্রিক পাস করছি, ইন্টার পাস করছি হাজিয়া স্কুল কলেজ থেকে। কারণ লেখাপড়া করতে গেলে প্রচুর সাধনা করতে হবে। হ্যাঁ, আমি রাস্তায় বললাম বইয়ের সাথে লেখা নাই, লেখাপড়া হবে না। হ্যাঁ, লেখাপড়া করে উপযুক্ত শিক্ষক শিক্ষিকাকে বিদ্যুৎ ফাঁকি দিয়ে তুমি লেখাপড়া করতে পারবে না। এই জন্য আমরা আগে যারা লেখাপড়া সমুদ্র থেকে অঞ্জনের মাধ্যমে এক ফোঁটা পানি উত্তোলন করতে পারছে। তো আমার আপনার যে বিদ্যা, যে জানাশোনা, যে আইলেন, যে মালুমাত, এটা তাহাদের তুলনায় হাজার হাজার গুণ কম। এরপর আমাদের মধ্যে সামান্য বিদ্যার কারণে অহংকার চলে আসে। এই জন্য বিদ্যাকে কেন্দ্র করে অহংকার না করা, যেটা বলতেছিলাম, আমাদের মেহনত লাগবে, আমাদের চেষ্টা লাগবে। কোনো মানুষ সফল অঞ্চলে 1 নাম্বার হচ্ছে তার মেহনত, 2 নম্বর কাজ হচ্ছে তার মধ্যে আদব বা শিষ্টাচার থাকা। আপনাদেরকে যারা পাঠদান করে শিক্ষক শিক্ষিকা, সর্বাত্মক পর্যায়ে তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান আপনাকে দেখাইতে হবে। আমরা যদি যাদের আমাদের আঙ্কেল এদিকে আঙ্কেলটা না হইতে না তৃতীয় হচ্ছে রাফিদা ইসলাম। এটা অনেকবার ঘোষণা করছে তুমি দিয়ে দেন দিয়ে দো রাফিদা ইসলাম।